নির্বাচনের প্রাক্কালে নসরতপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, আহতদের দেখতে হাসপাতালে স্বপন দেবনাথ। নির্বাচনের প্রাক্কালে গতকাল পূর্বস্থলীর নসরতপুর এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার জেরে আহত তৃণমূল কর্মীদের দেখতে মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে পৌঁছন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ। হাসপাতালে প্রবেশের আগে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির কীর্তি লেখা পোস্টার এবং গতকালের ঘটনার বিভিন্ন ছবি সম্মিলিত ব্যানার নিয়ে নীরব প্রতিবাদ জানান তিনি। এরপর হাসপাতালে ভর্তি এক আহত কর্মীর সঙ্গে দেখা করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন দেবনাথ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, না হলে ওদের হাতে বাঁশ লাঠি এলো কোথা থেকে। আজ ভোট প্রচার বন্ধ, তাই নীরবে পোস্টার নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দেখুন, কালকে আমাদের দলীয় কার্যালয় নসরতপুরে ওদের কর্মীরা তারা প্রচার কার্য চালাচ্ছেন, ভেতর থেকে স্লোগান দিয়েছেন জয় বাংলা। কিন্তু ওরা যে প্রস্তুতি নিয়ে মিছিলের নাম করে আমাদের অফিসের ভেতর ঢুকে ওই যে অমল হালদার সেটা করে ধর না, তুমি ভেতর দাঁড়ানো ওই দেখুন কীভাবে মেরেছে অফিসে, এই যে অফিসের ভেতরে হামলা চালিয়েছে, তারপরে কীভাবে করছে, ঠিক আছে, ভাঙচুর ইত্যাদি যা ছিল অফিসের ভেতর করেছে। এটা কোনো রাজনীতি এতদিন ধরে ভোটে দাঁড়াচ্ছে, এইরকম পার্টি অফিসে মিছিল করার ওরা যে প্রমাণিত হয়, তাহলে হঠাৎ করে মিছিলে যদি লাঠি না থাকতো কোথায় পেল? কেন ওরা প্রস্তুতি নিয়েছিল সব কিছু নিয়ে। এই চিত্রটাই আমরা তুলে ধরছি। ওরা ক্ষমতা আসবে যাবে তার ঠিক নেই, তার আগে এরকম যদি করে তাহলে কী হবে? একটা অশান্তি পাকানোর চেষ্টা, তো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আশা করি ভোটের বাসকে মানুষও তার প্রতিবাদ। আর আজকে আমি কর্মসূচি নিয়েছি, ভোট প্রচার বন্ধ, নীরবে এই প্রতিবাদ জানাতে ফ্লেক্স নিয়ে পাড়ায় পাড়ায় যাবে, কর্মসূচি নেব। আর কালকে ভোট হয়ে যাওয়ার পর আমি কী হবে ভগবান জানে, আল্লাহ জানে। ভোট হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টায় কিন্তু আমি মাইক নিয়ে বেরোবো, এই ফ্লেক্স নিয়ে নিজে গ্রামে গ্রামে এই প্রতিবাদটা করতে হবে। আহতকে যাকে দেখতে এলেন কি অবস্থা তার? অমর হালদার দেখলেন, তার মাথায় ব্যান্ডেজ আর গোটা জামার রক্তাক্ত জামাগুলো দেখালাম, এই তো দেখতে পাচ্ছি। আর যে ওকে ঠেকাচ্ছে, রক্ষা করছে, তাকে গ্রেপ্তার করছে। এইটাই বৈষম্য। সেন্ট্রাল পুলিশ তো দাঁড়িয়েছিল, তাতে একবার রক্ষা করতে যায়নি। তাহলে প্রতিবাদ নিশ্চয়ই মানুষ ভোটের বাস্ক করবে। ভোট আসে যাবে, ভোট হয়ে যাবে কালকে। আর আমি স্বপন দেবনাথ সারা বছর যখন আমি দাঁড়াতাম, হাঁটতাম, তখনও ছিলাম, জিতলেও ছিলাম। আর এই মারার প্রতিবাদ করার জন্য মানুষকে ভোটের শেষে সন্ধ্যে 7টা আমি নসরতপুরে মিছিল করি। আর একজন আহত, উনি কেমন আছেন? তার অবস্থা, তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয়েছে। কি নাম? তার নাম হচ্ছে শামসেন। ও বেঁচে আছে আর কি, কীভাবে জানি না। তার ট্রিটমেন্টের যা ব্যবস্থাপনা আমরা করেছি, তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কালনা থেকে, তাকে এখন নীলরতন হাসপাতালে রেফার করেছে। আমি তার কর্মীতেও যাচ্ছি, সম্ভবত তার বোধহয় ওখান থেকে বাড়িতে আসবে, ওখান থেকে তার ব্যবস্থাপনা করছি। ওই যে গ্রেপ্তার মানে যারা মারধর করেছে তাদের মধ্যে কেউ? আমি তো বলেছিলাম কার ডিআরইসিএল এসপিকে, যারা এই যে দেখা যাচ্ছে এদের গ্রেপ্তারটা করুন, যাদের দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ, আরও অনেকের আছে, দেখুন না যে কী আছে, কে মারছে, কে মারছে, কে ফেলে মারছে, এদের পুলিশ গ্রেপ্তার করবেন না? সেটা পুলিশ দেখবে না? এটাই আমার বক্তব্য। কিন্তু আবার এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এর উপরেও পুরো গ্রেপ্তার করে দেবে, তারও প্রতিবাদ জানিয়েছে। সে বিজেপির হলেও প্রতিবাদ জানিয়েছে। বিজেপি সবাইকে তো গ্রেপ্তার করতে বলবে, যাদের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের করুন, প্রকৃত দোষীদের। কিন্তু পুলিশকে বলেছে এই কথাটা, আপনারা মনে করছে এলাকা শান্ত রাখার জন্য এর কথা 4-5 জন ধরে নিয়ে যারা মানে যুক্তই নয়, সেটি রাজনীতি অন্যদিকে তা চলবে। এই দাবিটা কাল রাতে করেছে। তো বিজেপি এজেন্ট মতো ইলেকশন এজেন্ট দাঁড়িয়েছিল, ওদের সামনেই বললাম। আমি কিন্তু এটার প্রতিবাদ করছি, করতে পারবে না ওরা, বলেছে ওদের সামনে যে নিরাপরাধ কোনো মানুষকে গ্রেপ্তার করে আমি দেখিয়ে দিলাম কাজ করছি, এটাও কিন্তু হবে না। ভিডিও ফুটেজে যাদের দেখা হচ্ছে এদের গ্রেপ্তার। এই হিংসার রাজনীতি কেন? হিংসার রাজনীতি বিজেপি তো সেইটাই তো করে। ওদের রাজনীতি তো আছে তো মদ দেওয়া আর মাংস দেওয়া, তার কোনোদিন তো করেনি। এখন ওইরা ভাবছে ভয় দেখিয়ে দিয়ে মানুষের ভোটা অতি সস্তা নাকি?
মানুষকে ভয় দেখিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা। বিজেপি এত বড় পালোয়ান, আরে হারলেও তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলাম সেদিন, অনেক সিপিএমের বড় পালোয়ান তো ছিল, তার বিরুদ্ধে যখন লড়াই করতে পেরেছি, আর বিজেপির এই পালোয়ানদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অন্তত আমি রাখি, আমাদের কর্মীরা রাখি। মুখ বুঝিয়ে সহ্য করে থাকা মানে ভোটের জন্য। আবার একটা চক্রান্ত করছিল, গভীর চক্রান্ত, ওরা একটা কিছু করবে লোকজন, তার কারণ ওরা যে প্রস্তুতি নিয়েছিল, লাঠিগুলো কি প্রমাণ করে, ইটটা কি প্রমাণ করে।